গাজলে আয়োজিত বিজেপির একটি সাংগঠনিক বনভোজন কর্মসূচি কার্যত বিধায়ক বিরোধী সভায় পরিণত হয়। সেখানে উপস্থিত দলীয় কর্মী ও বরিষ্ঠ নেতাদের অভিযোগের তীর ছিল বর্তমান বিধায়ক চিন্ময় দেব বর্মনের দিকে। দীর্ঘদিনের পুরনো ও বরিষ্ঠ কর্মীদের গুরুত্ব দেওয়া হচ্ছে না। বিধায়ক দিনের বেলায় বিজেপি করলেও রাতে তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে অভিযোগ। আগামী বিধানসভা নির্বাচনে প্রার্থী বদল না করলে কর্মীরা নিষ্ক্রিয় হয়ে ঘরে বসে থাকবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। প্রার্থী কে হবেন তা দলের শীর্ষ নেতৃত্ব ঠিক করবেন, কোনো ব্যক্তি বিশেষ নয়। কর্মীদের কোনো ক্ষোভ থাকলে তিনি তা আলোচনার মাধ্যমে মিটিয়ে নিতে রাজি। প্রার্থী বদল না হলে ঘরবন্দি থাকার হুমকিকে তিনি সরাসরি দলবিরোধী কাজ হিসেবে চিহ্নিত করেছেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ওপর ছেড়েছেন। নির্বাচনের আগে এই ধরনের অভ্যন্তরীণ ফাটল যে কোনো রাজনৈতিক দলের জন্য উদ্বেগের। নিচুতলার কর্মীদের সাথে বিধায়কের দূরত্ব তৈরি হয়েছে। বিরোধী শিবিরের এই কোন্দল শাসক দল তৃণমূল কংগ্রেসকে বাড়তি অক্সিজেন দিতে পারে। গেরুয়া শিবিরের জেলা বা রাজ্য নেতৃত্ব এই ড্যামেজ কন্ট্রোল করতে কোনো হস্তক্ষেপ করেন কিনা সেটাই এখন দেখার বিষয়। বর্তমান যে প্রার্থী চিন্ময় দেব বর্মন, নাম বলেই বলছি, বিভিন্ন স্বজন পোষণ দুর্নীতির সঙ্গে যুক্ত। দিনের বেলা বিজেপি, রাত্রেবেলা টিএমসি। ওর এই বিধায়ক কালে কোথাও দেখলাম না তার উন্নয়নমূলক কোনো কাজ, কোথাও সব জায়গায় তোলাবাজি। এই প্রার্থী পঞ্চায়েতে প্রার্থী ঠিক করতে গেলে মানে একটা সেটিং তত্ত্ব কাজ করে, সেট করে টাকা পয়সা নিয়ে। এই তার আচরণের জন্য সাধারণ যারা কর্মী, 80% কর্মী তার বিপক্ষে চলে গেছে আছে গাজলে। এই কারণে আমরা চাইছি এই পথ এখান থেকে ওকে হটাতে হবে। নতুন কোনো মুখ আসলে, যে আমরা পার্টির বিরুদ্ধে নই, পার্টি যাকে এখানে চয়েস করে দিবে তাকে আমরা জিতে দেখাবো। আর আমরা এটাই দাবি করছি। আর এই মিডিয়ার মাধ্যমে এই বার্তা জেলা স্তর এবং রাজ্য স্তরে পৌঁছে দিতে চাইছি। আর না হলে আমরা তার বিকল্প হিসাবে তাকেই যদি প্রার্থী দল যদি দেয় চয়েস করে, তাহলে আমরা নির্দল প্রার্থী দাঁড় করে তার নেব। আপনার নাম? আমার নাম প্রফুল্ল চন্দ্র সরকার। কি পদে আছেন? আমি বর্তমানে কোনো পদে নাই। আমি দীর্ঘদিন আমার রাজনীতি জীবনটা মানে ভোট যতদিন হয়েছে ততদিন থেকেই শুরু। আমি 2011 সালে এখানে বিধানসভার এমএলএ প্রার্থী হিসাবে ক্যান্ডিডেট ছিলাম। সকলকে ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। না, আমার কাছে কোনো দলীয়ভাবে এরকম কোনো সূচনা নেই, তবে সংবাদ মাধ্যমের মধ্য দিয়েই জানতে পারছি যে দলেরই কিছু বরিষ্ঠ কার্যকর্তা তারা একটা বনভোজনের আয়োজন করেছে। দলের বিভিন্ন স্তরের কর্মীরা বিভিন্নভাবে বনভোজনের ব্যবস্থা করতেই পারে, তাতে কোনো সমস্যার কোনো কারণ নেই। সেই বৈঠকে বা সেই বনভোজনে আমাকে তারা আমন্ত্রণ করতে পারেনি, যে কোনো কারণে হোক তারা করেনি, সেই জন্য আমি বিষয়টা জানি না। এই সভাতে তো পুরোপুরি আচ্ছা, এই বিষয়টা হলে দেখেন, গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক পার্টি, ভারতীয় জনতা পার্টি গণতান্ত্রিক। সেই গণতান্ত্রিক পার্টিতে যদি কেউ মনে করে যে হচ্ছে আমি বিধায়ক থাকাতে তাদের হচ্ছে কোনো কিছু খারাপ হচ্ছে, অসুবিধা হচ্ছে বা দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, তাহলে তারা আবেদন বা দাবি করতেই পারে যে প্রার্থী বদলের জন্য। সেটা দল ঠিক করবে যে দলের পক্ষে কোনটা করলে সুবিধা, প্রার্থী বদল করলে সুবিধা কি বর্তমান প্রার্থীকেই আবার পুনরায় রাখলে সুবিধা, সেটা দল ঠিক করবে। সেটাতে বরিষ্ঠ কার্যকর্তা কিংবা বিজেপির কার্যকর্তাদের উপর নির্ভর করে কিন্তু এটা হয় না। তবে যে বা যারা এই উদ্যোগটা নিয়েছেন, আমি তাদেরকে এটাই অনুরোধ করব যে যদি নিজেরা ব্যক্তিগতভাবে কেউ টিকিট চান, বিজেপির সিস্টেমে কিন্তু এটা বলে না যে কাউকে বিরোধিতা করে বা কাউকে কালিমালিপ্ত করে দলের টিকিট পাওয়া যায়। বরঞ্চ আপনি যদি কাজের যোগ্যতা বলে নিজেকে প্রমাণ করতে পারেন, যেমন করে 2021 সালে আমি পেয়েছিলাম। কারণ আমি ভারতীয় জনতা পার্টিতে আমার খুবই অল্প সময় আমি পার্টি জয়েন করেছি এবং তার পরবর্তীতে আমি আমার যোগ্যতা বলে কাজের জন্য সর্বভারতীয় পার্টি, ভারতীয় জনতা পার্টি মনে করেছে যে চিন্ময় দেব বর্মনকে এখানে 2021 সালে ক্যান্ডিডেট করা যায়, তাই আমাকে ক্যান্ডিডেট করেছে। এবং আমি এখনও পর্যন্ত ভারতীয় জনতা পার্টির ছত্রছায়ায় ভারতীয় জনতা পার্টির পতাকাকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজটাই আর এলাকায় করার চেষ্টা করছি। আমার তরফ থেকে প্রাধান্যর বিষয়টা আমি ঠিক বুঝলাম না, কারণ আমার প্রাধান্য বলতে আমি সকলকে নিজের দলীয়ভাবে নিজের পরিবারের অংশ মনে করি এবং যারা আমার বরিষ্ঠ কার্যকর্তা তাদের আমি পায়ে হাত দিয়ে প্রণাম করি। এবার প্রাধান্যটা ওনারা কীভাবে চাইছে সেটা আমি ঠিক বুঝিনি, মানে এই বিষয়ে আলোচনা হয়নি। আমি প্রয়োজনে ওনাদের সঙ্গে বসে আলোচনা করবো যে ওনারা আমার কাছ থেকে কী চায়, যাতে করে ওনাদের মনে হয় যে না প্রাধান্য দেওয়া হচ্ছে, সেটা আমি বসে মিটমাট করে নেবো। কি বলবেন এই বিষয়ে? না, এটা যদি হয় তাহলে তো পার্টির ভাবা উচিত, কারণ আমার তো মনে হয় এটা হলে লাভ, কারণ পার্টির বিজেপির লোকও ভোট দেবে, তৃণমূলের লোকও ভোট দেবে, প্রার্থী তো মানে একদম মানে 100% শিওর যে জিতবে সিটটা, যদি তাই হয় এবং ওনাদের বক্তব্যে। সেই জন্য
এই কথাটা দল ভাববে যে ওনাদের এই বক্তব্যের কতটা যুক্তিসঙ্গত এবং কতটা তার বাস্তবতা রয়েছে সেটা দল ভাববে। দিন কয়েক আগে এখানে শুভেন্দু অধিকারী এসেছিলেন, সুকান্ত মজুমদার এসেছিলেন, সরাসরি দলীয় কর্মীদের নির্দেশ দিয়ে গেছেন যে প্রার্থী নিয়ে কোনো রকম কোনো আলোচনা হবে না, দল যেটা ঠিক করবে সেটাই প্রার্থী। তার বিরুদ্ধে গিয়ে এই ধরনের একটা সভা, কি বলবেন এই সভা? দেখুন, আমি বারবার করে বলছি যে এটা কোনো ব্যক্তি বা একটা ব্যক্তিবর্গের তৈরি করা কোনো ঘটনা হতে পারে, সাজানো ঘটনা, এবং তাদের মনে হতে পারে যে প্রার্থী পছন্দ নয়, কিন্তু সেই গুটি কয়েক 10-12 জন 15 জন লোকের উপর নির্ভর করে তো প্রার্থী ভারতীয় জনতা পার্টি ঠিক করে না। একটা এত বড় একটা অর্গানাইজেশন অল ইন্ডিয়া বেসিসে চলে, তাদের কিছু মানে তন্ত্র আছে, সেই তন্ত্রকে ব্যবহার করে তারা প্রার্থী নির্বাচন করে। এবার সেক্ষেত্রে তাদের মনে হতে পারে যে আমি ক্যান্ডিডেট হব, সেই জন্য তাদের এই পন্থাটা ভুল, এবং দলীয় নির্দেশকে বারবার অবমাননা করে এই ধরনের কর্মকাণ্ড করা, সেটা দল সিদ্ধান্ত নেবে যে এই কাজের জন্য তাদের কি হওয়া উচিত বা তাদের আগামী দিনে কি করবে দল, সেটা তারা ঠিক করবে। সেই জন্য আমি এখানে বসে নেই, আমি তাদের সঙ্গে বরঞ্চ বসে মিটমাট করে নেওয়ার চেষ্টা করি, যে আমার কিছু ত্রুটি থাকলে সেটা আমি সংশোধন করে নেওয়ার চেষ্টা করি। বা ভোট করাবো না, তাহলে তো সরাসরি এটা পার্টি বিরোধী কথা হয়ে গেল। কারণ বসেও যাবেন বলছিস না না, এটা তো সরাসরি পার্টি বিরোধী কথা। যদি বিজেপি চিন্ময় দেব বর্মনকে টিকিট দেয় তাহলে সে তো বিজেপির ক্যান্ডিডেট। সেক্ষেত্রে যদি ওনারা বলে নির্দল করব বা বসে যাব বা ভোট করাবো না, তার মানে তো সে পার্টি বিরোধী, সে তো বিজেপি করতেই পারে না। অতএব এই যে পুরো ঘটনাটা, সেটা সাজানো বা নাটকে, মানে বিজেপির ঝান্ডা নেওয়া বা বিজেপির পতাকা, বিজেপির নেতাদের ছবি রাখা, মানে এটা পুরোটাই নাটকীয় একটা ঘটনা তার মানে মনে করবো, এবং দল সেটা খুব ভালোভাবেই বুঝবে ব্যাপারটাকে। তাহলে কি বলবেন আজকে যা ওরা যেগুলো করলো সব নাটক? না, আপনাদের কথার পরিপ্রেক্ষিতে যেটুকু বুঝলাম সেটা তো নাটকই, কিন্তু একটা বনভোজন, সেটা ভারতীয় জনতা পার্টির বিভিন্ন থেকে কিছুদিন পর আমাদেরও দেখবেন, কিছুদিন পর আমরাও বনভোজনে নামবো, এবং আমরা অঞ্চল ভিত্তিক হোক বা মণ্ডল ভিত্তিক আমরাও বনভোজন আমরা করবো। বুঝবনের নাম করে যে আপনাকে কটাক্ষ করছে, এটা কিভাবে দেখছেন? না, ওই তো বললাম যে হয়তো ওনাদের মনে হচ্ছে যে বনভোজনের নাম করে কিছু লোককে জড়ো করিয়ে একটা ভিড় দেখানো হলো, যে এতগুলো লোক হচ্ছে তৃণমূলের বিজেপির সমর্থনে নেই বা চিন্ময় দেব বর্মনের সমর্থনে নেই, মানে ভুল বললাম, চিন্ময় দেব বর্মনের সমর্থনে নেই, বিজেপির সমর্থনে থাকলেও চিন্ময় দেব বর্মনের সমর্থনে নেই এতগুলো লোক। তো সেই লোকগুলোকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন যে তাদেরকে কী বলে ডাকা হয়েছে, ওই মিটিংটাই, বৈঠকটাই বনভোজন বলে ডাকা হয়েছে, এবং সেই বনভোজনে মানুষ স্বাভাবিকভাবেই আমরা একত্রিত হতে ভালোবাসি, জানেন আপনারা বাঙালিরা উৎসবপ্রেমী বাঙালি, তো উৎসবের মেজাজে আর বনভোজন তারা এসেছে সাধারণ কর্মীরা। এবার সেখানে এসে নেতৃত্বরা কী ধরনের আলোচনা করে তাতে তাদের কোনো যায় আসে না, তারা চিন্ময় দেব বর্মনকে চায় কি চায় না, কি আছে না আছে সেটা তাদের মতামত, এবং সেটা দল ঠিক করবে, সেটা নিয়ে কোনো ঠিক আছে।